حبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين إلى آخر الآية. وقال تعالى في موضع آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله المولى العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور. رواه المسند أو كما قال عليه الصلاة والسلام. হৃদয়েতে রাখো মুমিন, হৃদয়েতে রাখো মুমিন, আল্লাহ তাআলার ভয়, তিনি ছাড়া তো জাহানের নেই কোনো উপায়। হৃদয়েতে রাখো মুমিন, আল্লাহ তাআলার ভয়, তিনি ছাড়া তো জাহানের নেই কোনো উপায়। বান্দা যদি হতে চাও তুমি, বান্দা যদি হতে চাও তুমি, বন্দেগি করো তাও নইলে
আখিরাতে তুমি পাইবে না রে সার। টাকা পয়সা ধন দৌলতে, টাকা পয়সা ধন দৌলতে শুধুই অবনীতি, দুনিয়াতে দান করে যাও পাইবা সুখের সাথী। আল্লাহ যাকে দিয়েছেন মান, আল্লাহ যাকে দিয়েছেন মান, হয় না তুমি কৃপণ। দুনিয়াতে দান করে যাও পাইবে তাহার গুণ। বিশ্ব নবীর উম্মত মোরাম, বিশ্ব নবীর উম্মত মোরাম, মনে রেখো ভাই, কিয়ামতে তিনার সুপারিশ বিনে পাইবে না রে সার। দয়া করো দয়ার আল্লাহ, মায়া করো মায়ার আল্লাহ, মায়া করো তুমি। আমাদেরকে নিয়ে চলো তুমি নবীর জন্মভূমি, আমাদেরকে নিয়ে চলো তুমি নবীর জন্মভূমি। আওয়াজ দিয়ে সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ফরিঙ্গা পারাবার আল্লাহ, মসজিদ উন্নয়ন করবে আল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের সেই শুরু লগ্ন থেকে আলোচনা চলতেছিল রে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সে মাগরিবের পর থেকে নিয়ে একের পর এক আলোচনা চলতেছিল রে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সমস্ত আলোচনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, শেষ মুহূর্তে আমি উঠলাম মাওলা, এমন কিছু মুখ দিয়ে কথাগুলো বের করে দাও রে আল্লাহ, যেন বক্তা এবং শ্রোতা উভয় গুলো কথার মধ্যে আমল করতে পারে সেই তৌফিক দিয়ে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সমস্ত বাদানেরা চাতক পাখির মধ্যে চেয়ে চেয়ে আছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, সবাইকে তুমি কবুল করিয়া নাও। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত ভুইল না, নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত ভুইল না, নবীর সুন্নাত সাইরো না ভাই, নবীর সুন্নাত ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া
করো দয়ার আল্লাহ, মায়া করো মায়ার আল্লাহ, আরে পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। কার কার মদিনায় যেতে মনে চায় একবার হাত তুলে দেখায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমরা হাতগুলো টান টান করে ধরি যে আল্লাহ আমাদের মদিনার জন্য কবুল করে না। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে খানায় কাবা জিয়ারত করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। হায় হায় বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মায়া করো মায়ার আল্লাহ, আরে পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। সবাই বলেন মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। মদিনার ওই রওজার দুলি আমি চোখে দিব গো সুরমা বুনি। মদিনার ওই রওজার দুলি আমি চোখে দিব গো সুরমা বুনি। দিব আর বলবো, দিব আর বলবো, নবী আমার সাল্লু আলা। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে আপনাদের ভালো হবে। বলবো বলবো আপনারা খুশি তো? কে কে খুশি? সারা রাত অসম্ভব হুজুর লিল্লাহি তাকবীর। একটু হাতগুলো টান টান করে দেখায়। মাশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা উদাহরণ দিই, দেওয়ার পর শুরু করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ একটা উদাহরণ দিলে আপনাদের স্পষ্ট বুঝে আসবে। তরমুজ চেনেন, এই এলাকার লোক তরমুজ চেনেন আপনারা? তরমুজ, খরমুজ কেউ কয়, তরমুজ কেউ যেটাই বলেন। আচ্ছা বলেন তো, বাজারে যখন যান, যাওয়ার পর যখন তরমুজ দেখেন কি সুন্দর দোকানদাররা এরকম ভাবে সুন্দর করে কি করছে, কাটছে। কাটার পরে এরকম ভাবে চোকা করে লালগুলো এরকম ভাবে আকর্ষণ করার জন্য দূরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এই তরমুজ যদি দূর থেকে লালগুলো দেখেন, লালগুলো দেখার পর দেখা যাইতেছে এই লালগুলো দেখতেছেন, দেখলে কি স্বাদ পাওয়া যায়? কথা বলেন। সর্বপ্রথম আপনারা দেখলেন স্যাম্পল হিসাবে, তারপরে বাজার থেকে কিনতে হবে, খাইতে হবে, তারপরে তরমুজের স্বাদ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় তারা আছে, তারা মনে হয় পেশাব করে পানি লাই না, পায়খানা করে পানি দিছে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে এই যে দিনই একটি মাহফিল প্রতিষ্ঠান, যেখানে স্বয়ং আল্লাহ তাআলার একটি কি হইতেছে, জান্নাতি মেহমানদের একটা কি অভ্যর্থনা জানানো হইতেছে, একটি এই মাহফিলের মধ্যে যদি না আসা যায়, তাহলে এই মাহফিলের মধ্যে স্বাদ কেমন এটা বোঝা যাবে? কথা বলেন, কথা বলেন। বোঝা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? তরমুজ যেরকম কেটে কেটে খাইতে হবে, মাহফিলের মধ্যে এসে বসলে তারপরে বোঝা যাবে কি মাহফিলের কত সুস্বাদু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাত অনেক হয়ে গেছে, ফরিঙ্গাপাড়া নূরে মদিনা জামে মসজিদ উন্নয়ন কল্পে তৃতীয়তম ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বকুল মন্ডল, সভাপতি অত্র মসজিদ। মুরব্বী না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, সাবেক হিসাব রক্ষক অত্র মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই আল্লাহুম্মা আমিন। এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মকবুল প্রামাণিক, সেক্রেটারি অত্র মসজিদ। আল্লাহ তাআলা ওনাকেও কি করেন, হায়াতের মধ্যে তৈয়বা দান করে চলবেন আল্লাহুম্মা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ দৌলত জামান দুলু, প্রবাসী সৌদি আরব ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ তাআলা ওনাকে বারাকাল্লাহু ফি হায়াতি, হায়াতের মধ্যে কি করুন, আল্লাহ তাআলা তাকে কি করুন, আরো বরকত দান করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে যে দ্বিতীয় বক্তা মুফতি আমিনুল ইসলাম মুফতি শাইখুল হাদিস ভাই, আমার খুবই ঘনিষ্ঠ লোক, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা ওনাকেও হায়াতের মধ্যে তৈয়বা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ দিলান হোসেন, যুক্তিবাদী, মুহতামিম, নিউ সোনাতলা, ফরিঙ্গাপাড়া হাফিজিয়া মাদ্রাসা। এবং আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বাংলাদেশের সবুজ শ্যামল মাঠ পেরিয়ে আসা যুবক ভাইয়েরা এবং বাবার বয়সী মুরব্বিয়ান কেরাম এবং তার সাথে সাথে কচি তলাবা এবং আমার পরদারিসে মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক ও মোবারকবাদ। এবং তার সাথে সাথে তাদেরকে আমি আমার কণ্ঠ থেকে সাবলীল ভাষায় আমি তাদেরকে সালাম প্রদান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বিভিন্ন ফিতনা থেকে, বিভিন্ন শুগুলিয়াত থেকে, নরম নরম বিছানা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে এসে এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কালিমাতুশ শুকুর। এই জন্য শুকুর যে মাহফিলটা আলিম ওলামাদের অন্যান্য তাদের সঙ্গের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এটাও আমাদের একটা নিয়ামত, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা আমার সাথে কথা একটু মত দিবেন, যেটা বলা হয় বাংলাদেশের কথা, বগুড়ার মানুষের কথা হদরা দিবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। এই জন্য আমার সাথে একটু কথাগুলো কি করবেন, একটু শেয়ার করবেন, আমার সাথে ধরবেন। অনেক জায়গায় বললাম যে বোঝে না, তারা বলে গুতালি। কিছু কিছু জায়গা আছে হুজুর বোয়া মারা, আবার অন্যান্য জায়গা আছে হুজুর ইশারা। বিভিন্ন যাই হোক, বগুড়ার মানুষ যখন আমরা সবাই আমরা ধরা জিনিসটা বুঝবো, কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে আমাকেও ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ অবস্থায় এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই যে আমরা মাহফিল করেছি, এই মাহফিল যে আমরা করলাম, এটা আমাদের একটা গ্রামের একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? যেই রকম আমরা অনেকেই বলে থাকি হুজুর, আমরা যদি মাহফিল করি এই মাহফিলের দ্বারা কোনোদিন ফায়দা হয় না, তাহলে এই মাহফিলের ফায়দা আছে কিনা এই সম্পর্কে আপনাদের সামান্য এমনি কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যখন এই মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জিকিরের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে,
আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের সকিনা অবতীর্ণ করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজের মধ্যে যতটুকু আওয়াজ যাইতেছে এই জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ, এতটুকু পর্যন্ত শয়তান যদি থেকে থাকে, তার বিভিন্ন যদি পরিকল্পনা থেকে থাকে, সমস্ত পরিকল্পনা সব ভেঙে তছনছ হয়ে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রহমতের সকিনা কেমন করে অবতীর্ণ হয়? এটা হলো শীতকালে দেখা যায় যে শিশিরগুলো পড়ে আমাদের সামিয়ানা থেকে, যে এরকম টপ টপ করে পড়তেছে, মানুষ যে এরকম শীতের মধ্যে মরণ দিয়ে যখন থাকে, থাকার পর দেখবেন সে পুরোটাই ঢেকে যায়। আল্লাহ তাআলা বলেন আমি এমন রহমত বর্ষণ করি, এই রহমতের কারণে পুরা মানুষের রহমত দিয়ে বর্ষিতের দ্বারা কি হয়ে যায়, ঢেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমত পাওয়ার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু ওয়াজ করার আগে একটু হেডলাইন টানবো, আপনারা কি করবেন, সুন্দর করে কথাগুলো বুঝবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, একজন মুরব্বী এই পৃথিবীর মধ্যে কথাগুলো বলতেছিলেন। পৃথিবীর মধ্যে কিন্তু জাগতিক বিদ্যা আছে। পৃথিবীর মধ্যে যে রকম ইলমে লাদুন্নি শিক্ষা দেওয়া হয়, জাগতিক বিদ্যা শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর মধ্যে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষা আসে নাই, ওই পারে কি অবস্থা হবে এটা কিন্তু কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এমন কিছু হয়, আমরা সেটা কিন্তু জানতে পারি, সেটা কিন্তু বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওপারের জগতে কি হবে এই কথা কিন্তু আমাদের কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন পীর সাহেব ছিল এই জামানার, সেই পীর সাহেব বড় আল্লাহওয়ালা। আমার কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন বাজান। আল্লাহওয়ালা পীর সাহেব, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বারবার ক্রন্দন করে, দোয়া করে, পীর সাহেব হুজুরের অনেকগুলো মুরিদ, এই মুরিদগুলো পীর সাহেব হুজুরকে বারবার বলতে থাকে, হুজুর ও হুজুর, এই পরের জগতের মানুষ আমাদের কাছ থেকে একে একে হাঁটি হাঁটি পা পা করে তারা চলে যাইতেছে। হুজুর ও হুজুর, তাদের সাথে কোন আচরণ করা হইতেছে আমাদের তো কোনো জানানো হয় না, আমাদের তো কোনো অবস্থায় কোনো খবর আমরা পাই নাই। হুজুরকে বারবার যখন মুরিদান তারা ডেকে ডেকে বলে, হুজুর ওই পরের অবস্থা কি হবে আমাদেরকে জানানোর ব্যবস্থা করেন। পীর সাহেব হুজুর প্রত্যেক দিন মুরিদের কথাগুলো শোনে। মুরিদের কথা শোনার সাথে সাথে পীর সাহেব হুজুর কোনো আওয়াজ করেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। পীর সাহেব হুজুর যখন এইরকম ভাবে সবার মুরিদের কথাগুলো শোনে, মুরিদের কথাগুলো শুনতে শুনতে পীর সাহেব হুজুর হঠাৎ করে একদিন বলে, মুরিদ তোমাদেরকে আমি ডেকে ডেকে বলতেছি। যখন মুরিদদেরকে সবাইকে ডাকা হলো, মুরিদের মধ্যে একজন ফার্স্ট মুরিদ ছিল। সেই মুরিদকে বলল, ও মুরিদ, তুমি প্রত্যেক দিন আমাকে প্রশ্ন করে থাকো, একের পর এক প্রশ্ন করে থাকো, কেমনি ওই পারের জগৎটা আমরা জানবো। ও আমার বন্ধুগণ, ও আমার বাচ্চারা, দিনের কানে কথাগুলো শ্রবণ করবেন। এইবার পীর সাহেব হুজুর সমস্ত মুরিদদেরকে ডাক দিলেন। দেওয়ার পর বলতেছে, মুরিদ ওই পরের জগতের অবস্থা তোমরা শুনতে চাও, তাহলে সর্বপ্রথম আমি তোমাদেরকে এক এক করে বুঝাইয়া দিই। ওই পরের অবস্থা যদি তোমরা জানতে চাও, তাহলে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন দাফন কাফন করাইয়া দিবে, দাফন কাফন করানোর পর যখন আমাকে কবরের মধ্যে শুইয়ে দিবে, কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পর সেখানে একটি খাতা আর কলম রেখে দিবে। ওই পরের অবস্থা কি হবে আমি তোমাদেরকে খাতা কলমের মধ্যে লিপিবদ্ধ করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা ওই জগতের কি অবস্থা। জোরে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না মারহাবা, আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার পীর সাহেব হুজুর
মুরিদদেরকে যখন সমস্ত সব কিছু কথাগুলো বলায়া দিল বাজান, ও ভাইয়ারা, ও আমার পর্দারের আড়ালের মা বোনেরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার পীর সাহেব হুজুর যখন সমস্ত মুরিদদেরকে বিদায় দিয়ে দিল, বিদায় দিয়ে দেওয়ার পর সমস্ত মুরিদেরা যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে চলে গেল বাজান, বাড়ির দিকে চলে যাওয়ার পর সমস্ত মুরিদ একের পর এক যখন চলে গেল, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন, পয়েন্টগুলো মনে রাখবেন বাজান। সর্বপ্রথম ওয়াজ বোঝার জন্য আমি পয়েন্টগুলো করতেছিলাম। এইবার মুরিদেরা চলে যাওয়ার পর ফরিঙ্গাপাড়া মসজিদের মধ্যে আলাউন্স হইতেছে, একটি সুখ সংবাদ শুনুন, একটি সুখ সংবাদ শুনুন। অমুক এলাকার বড় একজন পীর সাহেব অমুক নামছে, আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব সুখ সংবাদটা শোনায়া দিল, ও বাজানেরা, সুখ সংবাদ শোনা দেওয়ার পর সবাই যখন পীর সাহেব হুজুর জানাজা করার জন্য চলে আসলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন জানাজা নামাজ করার জন্য চলে আসলেন, আসার পর এইবার যখন সবচেয়ে বড় ফার্স্ট মুরিদের কানে চলে গেল, সে মুরিদ এইবার হাসতেছে আর বলতেছে, এইবার আমার পীর সাহেব হুজুর আমাদেরকে যেভাবে বলে গেছে আমরা তাই করব। এইবার ও পারের জগতের কেমন অবস্থা হবে আমরা জেনে নেব। এইবার পীর সাহেব হুজুরের জানাজা করার জন্য আউয়াল যে মুরিদ ছিল সেই মুরিদ হাঁটি হাঁটি পা পা করে যখন চলে আসলো, আসার পর এইবার পীর সাহেব হুজুরের দাফন কাফনের ব্যবস্থা করলো। সবাই মিলে যখন জানাজা নামাজ হয়ে গেল, এইবার পীর সাহেব হুজুরের লাশটা কবরের মধ্যে রাখা হলো। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, ও আমার বাপ জানেরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার পীর সাহেব হুজুর যখন তার লাশকে কবরের মধ্যে রাখা হলো, রাখার পর এই মুরিদান কি করলো, পকেট থেকে একটি কলম আর খাতাগুলো লাশের উপর রাখায়া দিল, তারপরে যখন পাশের চালগুলো বিছায়া দিল। বন্ধুরে, এইবার যখন বিছায়া দেওয়ার পর যখন সবাই চলে গেল, এবার মুরিদ বলতেছে, আগামী কাল যদি আমি আসি তাহলে সব কিছু খবর পাবো, কারণ আমার পীর সাহেব হুজুর আমাকে সব বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পীর সাহেব হুজুর যখন সব বুঝাইয়া দিবে, সব কিছু বলবে, তখন কিন্তু এটা বিশ্বাস করার কথা। কথা বলেন, কথা বলেন। ও বাজান, আমার কথাগুলো বুঝতেছেন? কথা বুঝতেছেন? তাহলে এইবার পীর সাহেব হুজুর যখন তাকে দাফন করা হলো, কথার পয়েন্টগুলো বুঝবেন। দাফন করার পর যখন পীর সাহেব হুজুরের কবরের মধ্যে যখন খাতা কলম দেওয়া হলো, খাতা কলম দেওয়ার পর সবাই যখন চলে আসলো, পরের দিন যখন ওই মুরিদ আগে গেল, যাওয়ার পর যে দেখে কবরের উপর এরকম খাতা আর কলম পড়ে আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ ভালো লাগতেছে? দোয়া করে দেব, চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার মুরিদ যখন কাগজগুলো নেওয়ার জন্য আসতেছে, কাগজ দেখে কবরের উপর পড়ে আছে বাজান, কাগজটা যখন এইরকম ভাবে তুলে আনিল, নেওয়ার পর এইবার পীর সাহেব হুজুরের কথা আমলনামা দেখার জন্য কিছু দূর যখন চলে আসলো, আসার কারণে কবে এইরকম ভাবে কাগজগুলো মেলাইলো, মেলানোর পর দেখতেছে কাগজের মধ্যে লেখা আছে, ওই পারের জগৎ দেখা যায়, কিন্তু ওই পারের জগতের অবস্থা বলা যায় না। লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ওই পারের অবস্থা কিন্তু জানা যায় না। পৃথিবীর মধ্যে যারা মৃত্যুবরণ করে তারাই কিন্তু বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একমাত্র ভরসা এটা হলো আমাদের কোরআন এবং রাসূলের হাদিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে
দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন বাজান, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহিস সালাতিস তুহুর। তার আগে একটা পয়েন্ট বলি, জান্নাত পাওয়ার জন্য শর্ত নামাজ পড়তে হবে, নামাজের জন্য শর্ত পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলো ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম যে প্রত্যেকটা জিনিস শর্ত দিতে হবে, শর্ত ছাড়া কাজ হবে না। তাহলে জান্নাত যাওয়ার জন্য শর্ত নামাজ, নামাজের জন্য শর্ত পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা যদি অর্জন না করি, নামাজ যদি পড়ি, জান্নাত পাবো? কথা বলেন, জান্নাত পাওয়া যাবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। ও আমার বাজারেরা, দিনের কানে কথাগুলো শুনবেন। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন পাকের মধ্যে বলায়া দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারাই তওবা করবে মুকুত ও পবিত্র হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারাই তওবা করবে, পবিত্রতা অর্জন করবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম ভাবে পবিত্রতা অর্জন করার জন্য উত্তম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? পবিত্রতা অর্জন হবে। তাহলে একটু কথা বলি বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পবিত্রতা বেশি পছন্দনীয়, গ্রহণযোগ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শয়তানের কাছে সবচেয়ে অপবিত্র বেশি পছন্দনীয় আর গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান চায় যেন প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে যেন গানের আওয়াজ, অশ্লীল সিনেমা, বিভিন্ন যেগুলা চ্যানেল আছে, আর টিভি, ইউটিভি, বাংলা চ্যানেল ইত্যাদি ইত্যাদি, সেগুলা চ্যানেল যেগুলোর মধ্যে আছে, শয়তান চায় সেগুলা ভরপুর হয়ে যায় আর সমস্ত মুসলমান বেঈমান হয়ে যায়। এটাই হলো শয়তানের চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যেন আমার জিকির, এই জিকিরের স্লোগানগুলো হয়, সবাই যেন আমার জিকিরের মধ্যে থাকে, পৃথিবীটা এরকম পবিত্রতা হয়ে যায়, আমার জিকিরের মধ্যে মশগুল থাকে। এটাই আল্লাহ তাআলা চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা হইও না বেহুশ। তোমরা যখন পবিত্রতা অর্জন করো, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন বাজান। পৃথিবীর মানুষ যখন পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আত-তাহুরু শাতরুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান। যখন মানুষ পবিত্রতা অর্জন করে বাজান, অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সবচেয়ে সেই প্রিয় হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা হইও না বেহুশ। তোমরা কি করবে? পবিত্রতা অর্জন করবা। প্রত্যেকটা মানুষের কলবের পবিত্রতা আছে এবং অপবিত্রতা আছে, প্রত্যেকটা জিনিসের পবিত্রতা অপবিত্রতা আছে, কাপড়ের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, শরীরের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে, এবং সমাজের পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এগুলা সব যদি পবিত্রতা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আমার কাছে তোমার প্রিয় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শয়তান বলে বাজানো সমস্ত সব কিছু যেন অপবিত্র হয়ে যায়। অপবিত্রতা হয়ে যাওয়ার কারণে মানুষ যেন সকাল বেলার পর থেকে এরকম ভাবে মূর্তির ঘরের মধ্যে ঢোকে, মানুষ বিভিন্ন চ্যানেল গুলো দেখে, বিভিন্ন কাজের মধ্যে নাচ নিয়ামতে লিপ্ত হয়ে যায়, মানুষ যেন বেঈমান হয়ে যায়। শয়তান এইভাবে চ্যালেঞ্জ দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
শয়তানের চ্যালেঞ্জের মধ্যে তুমি পড়ো না, পবিত্রতার মধ্যে পড়ো। যখন পবিত্রতা অর্জন করবা আমার কাছে তুমি প্রিয় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা। মুরব্বি, ও মুরব্বি, আজ যাচ্ছেন আমি কিন্তু শেষ করে দেব। আসবেন তো? আসবেন? মুরব্বি কথা দিছে। লিল্লাহি তাকবীর। আরো একবার বলেন লিল্লাহি তাকবীর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ও বন্ধুগণ, আমার বাজানের কথাগুলো কিন্তু আপনাদের শুনতে কি ভালো লাগে? ভালো লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা হইও না বেহুশ, তোমরা কি করতে থাকো? আমার জিকিরগুলো করতে থাকো। জিকরুল্লাহ, আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করতে থাকো। ও আমার পৃথিবীর মানুষরে, আমার বান্দারা, যখন তোমরা জিকির করতে থাকবা ওই সময় জিকিরের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাহ্যিক অবস্থা যেগুলা নাপাকি আছে আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে পবিত্র করে দেব। শুধু তাই নয়, তোমাদের কলব পর্যন্ত আমি পরিষ্কার করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই রকম পৃথিবীর মানুষ আমরা যখন কি করি, যখন অন্তরে অন্তরে কল্পনা করি বাজান, যদি কোনো ছেলে যুবক যদি এরকম ভাবে প্রেমিকের মধ্যে পড়ে যায়, প্রেমের মধ্যে হাবুডুবি খায়, যদি কোনো যুবককে যুবতী এরকম ভালোবাসে, ভালোবাসার কারণে প্রত্যেক দিন দৈনন্দিন বলতে থাকে লাইলি 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 করতে করতে এক জামানায় কিন্তু দেখা যায় তার অন্তরের মধ্যে লাইলি ঢুকা যায়, সে স্বপ্নের মধ্যে পর্যন্ত লাইলি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বর্তমান জামানা যে পরিস্থিতি, যুবক যুবতী যখন ভালোবাসে, প্রেম হয়ে যায়, তখন অন্তরে অন্তরে তার নাম বলতে বলতে এমন পরিস্থিতি দেখা যায় সে স্বপ্নের মধ্যে পর্যন্ত ওই লাইলিরই নাম কথা বলা। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। দেখবেন এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি করো? লাইলি লাইলি করো না, আমার নামগুলো তোমার অন্তরের সাথে কি করো? জিকির করো। এই জিকিরের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের আমি কি করে দেব? সবচেয়ে উত্তম বদলা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা তোমরা কি করো? বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আমার নামে তোমরা কি করো? জিকির করো। ও বান্দা, যখন তোমরা জিকির করবে তোমাদের কলবগুলো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তোমাদের অন্তর মধ্যে ঢুকে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুল বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলতেছেন হাদিসের মধ্যে সুন্দর করে, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য কিন্তু বিভিন্ন মেডিসিন আছে, শরীরের ময়লা দূর করার জন্য কিন্তু সাবান আছে। বাজান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তোমরা কি করবে? শরীরের ময়লাগুলো দূর করবে। যখন কি করবে? বেশি বেশি আল্লাহ তাআলার মহব্বত ঢুকাইতে চাও, কলবের যখন মহব্বতকে ঢুকাইতে চাও, গুনাহগুলো বার করে দিতে চাও, মুরসাগুলো যখন বের করে দিতে চাও, এই সময় বেশি বেশি জিকির করো। জিকির করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে পরিষ্কার করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বাদান ইরশাদ করেন, যখন মানুষ পবিত্রতা অর্জন করে, কেউ যখন পুত ও পবিত্র কাপড় পরিধান করে, পুত ও পবিত্র কাপড় পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দারা পবিত্র কাপড় পরিধান করে, পবিত্র কাপড় পরিধান করার কারণে তার কাপড়গুলো পর্যন্ত আল্লাহ তাআলার জিকির শুরু করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমান জামানায় দেখা যায় এখন যেগুলো পীর আছে, পীর বিভিন্ন পীর, ই বাবা, সি বাবা, খেকসিয়াল বাবা, ই বাবা, বিভিন্ন যেগুলো সবসময় বড় বড় মুজ খেয়ে এরকম ভাবে গাঞ্জা খাইয়া দেয়। দেখেন কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকার মনে হয় না, বগুড়ার মধ্যে আছে। কথা বলেন, সব জায়গায় আছে। আল্লাহু আকবার, একবার আওয়াজ দেন আল্লাহু আকবার। তাহলে এই পীররা বলে সবচাইতে আমরাই হলো পবিত্র, আমরাই সবচাইতে কি করি, সবচাইতে পুত পবিত্র থাকি, আমাদের ইবাদতই ঠিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে ইবাদতের কথা বলতেছে, আমরা যে ইবাদত করি এই ইবাদতই ঠিক, আমাদের কোনো নামাজ নাই, রোজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ যখন তোমরা কি করো, পবিত্রতা অর্জন, অপবিত্রতা অবলম্বন করো, অর্জন করো, যখন তোমরা পবিত্র অবস্থায় থাকো, যখন তোমরা জিকরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, ও বান্দা জিকির করার কারণে যে তোমাদের শরীর থেকে যেগুলো গন্ধ বাড়ায়, যেগুলো কথা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শরীর থেকে স্বয়ং খুশবুদার গন্ধ চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমি অনেকগুলো পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি, এমন আখিরি জামানার পয়গম্বরকে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও একজন মানব ছিল, তাদের কাজা হাজত হইতো, তারা পেশাব পায়খানা করতো। বাদান কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে প্রেরণ করেছেন তার একমাত্র আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে সমস্ত বিধিবিধান বলায়া দিয়েছেন। ও বন্ধুরে, এইরকম সমস্ত পয়গম্বররা কি করেন, কাজায়ে হাজত ছাড়ার পর তারা পবিত্রতা অর্জন করেন, ওযু করেন। ওযু করার সাথে সাথে তারা 2 রাকাত নামাজ পড়েন। সেই নামাজটার নাম হলো তাহিয়াতুল ওযুর নামাজ। চেনেননি? কথা বলেন, আমরাও তো করি ইনশাআল্লাহ। এইবার আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সমস্ত নবীদের জন্য তাহিয়াতুল ওযুর নামাজ পড়া হলো সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা যখন এই নামাজটা পড়তেন, নামাজ পড়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এই নামাজ পড়া দেখছেন। আল্লাহর হাবিব পয়গম্বর যখনই কাজায়ে হাজত ছাড়েন তখনই ওযু করে নেন, 2 রাকাত নামাজ পড়েন। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সমস্ত আমল দেখলেন। ও বন্ধুরে, আল্লাহর হাবিব পয়গম্বর সুন্দর করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে পয়গম্বরের আমলগুলো দেখেছেন, ওই মুহূর্তে থেকে আমলের মধ্যে জড়ায় গেছেন। যদি বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রত্যেকদিন ওযু করেন, এই রকম তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন, আল্লাহর হাবিব পয়গম্বর এই রজব মাসে যখন কি করলেন, মেরাজ করলেন। যখন সপ্তম আসমান হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম। ও বন্ধুরে, আল্লাহর হাবিব পয়গম্বর এইরকম ভাবে জান্নাত জাহান্নাম গুলো ঘুরতে শুরু করে দিলেন। সব কিছু যখন এরকম হাঁটি হাঁটি পা পা করে যখন চলা শুরু করলেন, ও বাজানো, ও আমার ভাইয়ারা, আমার মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে এইরকম ভাবে ঘোরাঘুরি শুরু করে, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম গুলো দেখায়া দেন, পয়গম্বর যখন জান্নাতের মধ্যে যান, যাওয়ার পর সমস্ত জান্নাতের সব কিছু নাজ নিয়ামত দেখলেন। দেখার পর আসার পরে এরকম ভাবে সব কিছু মেরাজ করে যখন চলে আসলেন, আসার পর
পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল তুমি দুনিয়ার মানুষ, তুমি তোমার আওয়াজ কেন জান্নাতের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। বেলাল তুমি দুনিয়ার মানুষ, তোমার আওয়াজ শুনলাম, তোমার পায়ের খরমের আওয়াজ শুনলাম জান্নাতের মধ্যে আল্লাহু আকবার। বেলাল রে তুমি কি আমল করেছো, এত সুন্দর আমল করেছো, তুমি দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলাফেরা করতেছো, অথচ দেখলাম তোমার আওয়াজ, পায়ের আওয়াজগুলো জান্নাতের মধ্যে খটর খটর আওয়াজ হইতেছে আল্লাহু আকবার। ও বেলাল তুমি কি আওয়াজ করো, সে আওয়াজের কি আমল করো, এই আমলের বদলে তোমাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে। বেলাল বলতেছে, হুজুর আমি তো তেমন কোনো আমল করতে পারি না, ও হুজুর আমার তো কোনো আমল নাই, তবে আমি হুজুর একটাই আমল করেছি, সেই আমলটা হলো যেই দিন থেকে আপনাকে তাহিয়াতুল ওযর নামাজ পড়তে দেখেছি, পবিত্রতা অর্জন করে আপনি তাহিয়াতুল ওযর নামাজ পড়েন, আমি বেলাল আপনাকে দেখার পর থেকে আমি এটাকে ফলো করি, হয়তো এটার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব না চলবে? চলবে। লিল্লাহে তাকবীর। একটু তো হাত উঁচা করে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল তুমি তো সুন্দর আমল করেছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল যেখানে এই রকম ভাবে ফেরেশতারা পর্যন্ত যাইতে পারে না, কিন্তু আমি দেখলাম এই বেলালের খরমের আওয়াজ তার চাইতে বেশি দূর চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার বাজানেরা কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পবিত্রতা হওয়ার কারণে, তার সুন্দর সবকিছু আচরণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ফেরেশতাদের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। তোমরা কি করো যখন পবিত্রতা অর্জন করবা? কিন্তু বর্তমান জামানার মানুষ কিন্তু পবিত্রতা অর্জন করতে চায় না, নামাজি পড়তে চায় না। কথা বলেন, কথা বলেন। দেখবেন বর্তমান জামানার মানুষ নামাজি পড়তে চায় না। তার প্রমাণ, যে ব্যক্তি নামাজ পড়ে তার অন্তরটা আল্লাহ তাআলার সাথে মহব্বত হয়। কথা বলে ঠিক কিনা? যে রকম বর্তমান জামানার নামাজ পড়ে না, এরা কোন ধরনের মুসলমান, আহম্মক না মোহাম্মদ আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুসলমানদের উপর আল্লাহ তাআলা কি করছেন? লানত করেছেন। কথা বলে এই ধরনের মুসলমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন যখন করবেন দেখবেন যারা এইরকম ভাবে পবিত্রতা অর্জন করতেছে, যারা ওযু করতেছে, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ওযুর সাথে সাথে তারা এইরকম ভাবে কি গুনাহগুলোও ধরে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখবেন মুখ ধুইতেছেন, মুখের গুণগুলো ঝরে ঝরে চলতে যাইতেছে, হাতগুলো ধুইতেছেন, হাতের গুণগুলো কি হইতেছে? চলে যাইতেছে। এই ক্ষেত্রে স্বয়ং এইরকম ভাবে পবিত্রতা অর্জন করার যে ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কি করলো? পবিত্রতা অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে তাকে মহব্বতের কি দৃষ্টি থেকে আমার চাদরের মধ্যে গুছায়া নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি। বাজান বিরক্ত হন? বিরক্ত হইতেছেন? কথাগুলো চলবে তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ যখন ওযু করে, মুসলমান ভাইরা কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন, যখন মানুষ কি করে মুখগুলো ধয়, মুখের গুণগুলো এইরকম ওযুর পানির সাথে চলে যায়। মানুষ যখন হাতগুলো ধুতে থাকে, হাতের গুণগুলো চলে যায়। মানুষ যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে থাকে, এইরকম ভাবে সমস্ত গুণগুলো চলে যায়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তার গ্রন্থের মধ্যে লিখেছেন, ও আমার বন্ধুরে, ও আমার বাপদার কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের মধ্যে এরকম বসা অবস্থায় আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিলের কানে কথাগুলো শ্রবণ করবেন বাজান। মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার তাসবিহগুলো ঠেলতেছেন, এইরকম বিভিন্ন তাসবিহগুলো পড়তেছেন। পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করে দেখে একজন আল্লাহর বান্দা ওযু করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন বাজান, সে যুবক যখন সুন্দর করে ওযু করতেছিল, যুবক যখন এরকম ভাবে মুখগুলো ধুতেছিল, হাতগুলো যখন ধুইতেছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গ ব্যক্তির দিকে তাকায়, ওই যুবক ব্যক্তির দিকে তাকায় আর মুস্কি মুস্কি মারে হাসে। হাসার পর যুবক যখন সুন্দর করে পরিপাটি করে যখন কি করতেছিল, ওযু করতেছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখলো। দেখার পর যখন যুবকের ওযু শেষ হয়ে গেল, ও আমার বাজানেরা কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবকের দিকে লক্ষ্য করে দেখে, যখন এরকম ভাবে ওযুগুলো শেষ হয়ে গেল, যাওয়ার পর যুবককে ডেকে বলো, ও যুবক, তুমি আমার কাছে আসো, আমার কাছে একটু কথা শুনে যাও। এইবার যুবক যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেল বাজান, যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যুবক, তুমি জানা করেছো, কথা বলেন ঠিক কিনা? যুবক এইরকম ভাবে অবাক হয়ে গেল, কি ব্যাপার, মুরব্বি কি কথা বলে? এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা যখন শুনলেন বাজান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো শোনার পর যুবক অবাক হয়ে গেল। তখন যুবক নিজে নিজে মনে করতে থাকলো, আমি তো জানা করেছি, হুজুর কেমনে জানলো জানার কথা? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবক জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি যে জানা করেছি হুজুর, আপনি কেমনে জানলেন হুজুর? আমি যেখানে জানা করেছি হুজুর, আমি তো কোনো প্রমাণ রাখি নাই। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও হুজুর, আপনি কেমন করে আমাকে বুঝতে পারলেন আমি জানা করেছি? আমি যেখানে জানা করেছি কোনো ডকুমেন্ট রাখি নাই, কোনো প্রমাণ রাখি না, আমি কাউকে রাখি নাই। এইবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি কারামত দান করেছেন, আমার রূহের কলবের মধ্যে এমন একটি জিনিস ঢুকায়া দিয়েছেন, এটার কারণে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমার জানার কথা জানতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবক বলে, হুজুর, কেমনি করে আপনি বুঝতে পারলেন হুজুর আমি জানা করেছি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, যখন তুমি কি করতেছিলা, ওযু করতেছিলা, যখন তোমার মুখগুলো কি করতেছিলা, সুন্দর করে ধুইতেছিলা, যখন তোমার হাতগুলো সুন্দর করে ধুইতেছিলা, এই অবস্থা আমি দেখলাম তোমার জানার গুণগুলো এইরকম ভাবে বেবে দিয়ে চলে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার।
আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, যখন মানুষ কিন্তু ওযু করে, ওযু করার কারণে মানুষের গুনাহগুলো চলে যায়। শুধু এইরকম ভাবে সগীরা কবিরাই গুনাহ না, মানুষের জানার গুনাহগুলো চলে যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা কিন্তু কি করতে চাই না? ওযু করতে চাই না, নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কয়েকটি মাসআলা বুঝিয়ে দিয়েছেন বাজান। কথাগুলো দিলের কানে সরবেন। বলবো যেই রকম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মানুষ ওযু করে, ওযু করার কারণে দেখবেন গুণগুলো এইরকম ভাবে ওযুর পানির সাথে চলে যাইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ওযুর পানিগুলো যেন গায়ে না লাগে। সচরাচর কিন্তু সবার গায়ে লাগে। কথা বলেন, একটু করে কিন্তু বুঝতে যায়। কথা বলেন, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পানি যেন তোমাদের গায়ে না লাগে। এই পানি গায়ে লাগার দ্বারা শরীর নাপাক হয়ে যায়, কিন্তু এটা মুস্তাহাব আমল, একবারে যে নামাজ হবে না তা না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটার উদাহরণ দিয়েছেন সবচাইতে আল্লাহ তাআলা পুত ও পবিত্র, আমাদের একমাত্র স্রষ্টা কে? আল্লাহ। এই আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা করতেছি পবিত্র অবস্থায়। এই ক্ষেত্রে আমার শরীরে কেন নাপাক থাকবে? অপবিত্র অবস্থায় আমরা কোনোদিন সিজদা করব না। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি উদাহরণ দিয়েছেন, যদি সাদা কাপড় পরা যায়, যদি কোনো মেহমানের বাইরে বাসায় দিকে যাওয়া যায়, সাদা কাপড়ে যদি একটু কি লাগে, দাগ লাগে, দেখতে খারাপ লাগে, এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দাগওয়ালা নাপাকওয়ালা কাপড় নিয়ে তোমরা কোনোদিন কি করবে না? আল্লাহ তাআলার সামনে খাড়া হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাজানেরা, ও আমার ভাইয়ারা, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিন্তু পবিত্রতাও শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। যখন তোমরা পবিত্রতা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার গুণগুলো আস্তে আস্তে সবগুলো ঝরে যায়, তুমি পবিত্র হয়ে যাও। পবিত্র হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমতের সকিনাগুলো অবতীর্ণ করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার বান্দা, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। সব সময় পবিত্রতা অবস্থায় থাকবা। যখন তোমরা কি করবে? পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জন করার কারণে দেখা যায় তোমাদের যেগুলা গুনাহ আছে সবগুলো চলে যায়। যখন তুমি কি করবে? পবিত্রতা অর্জন করবে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যখন ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন নামাজের জন্য খাড়া হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন মানুষ নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কলবের যেগুলা গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মোচন করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে আমি একবারে পরিষ্কার করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যখন পবিত্রতা অর্জন করবে, আমার মহব্বত তোমাদের মধ্যে ঢুকে যাবে। আমার মহব্বত ঢুকে যাওয়ার সাথে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে দাঁড়া যাওয়ার কারণে তোমাদের অন্তরকে পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ওই অন্তর স্বয়ং আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে, ও আমার বন্ধুগণ, ও আমার বাজানেরা, ওই সময় কিন্তু দেখা যাইতেছিল ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু জামাতের সাথে নামাজ পড়তো। আল্লাহু আকবার। বর্তমান জামানায়
মুফাসসির কেরাম এবং আলিম ওলামা তারা বলছে মহিলারা কি করুক, আলাদা নামাজ পড়ুক, কিন্তু মহিলাদের কোনো সিকিউরিটি এই মুহূর্তে হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন দেখলাম পেপার পত্রিকার মধ্যে দেখলাম যে এরকম যে একজন মহিলা স্বামীর মোটরসাইকেল পিছন থেকে উধাও। কথা বলে যে এরকম এই সারাকান্দি, আপনাদের পাশে যে সারাকান্দি আছে, আমি ছোটবেলা আগে তারাবি পড়াতাম। আমার মসজিদ হানাফি মসজিদ, আমার সাথে আহলি হাদিসের মসজিদ। ওখানে দেখতাম মা বোনরা কি করতো, তারাবির নামাজ পড়তো। কথা বলে শুনবেন, এই তারাবির নামাজ পড়তো। দেখলাম কয়েকদিন পর দেখলাম ওখান থেকে তারাবি পড়তে পড়তে একজন ছেলে একজন মেয়ে উধাও। তাহলে নামাজের জন্য আসার পর এটা কি হইলো? কথা বলেন, গুনাহ মুক্ত করার জন্য এসে কি হলো? গুনাহ মুক্ত হওয়ার তো দূরের কথা, গুনাহ আরো কি খারের মধ্যে চাপায়া গেল। কারণ ওখানে বলা হয়েছে তারাবি পড়বার আসিস, ওখান থেকে তোমাকে নিয়ে কি করবো, আউট হবো। বর্তমান জামানায় হেরাম শরীফে দেখা যায় ছেলে এবং মহিলা একসাথে নামাজ পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? মদিনা তো একই অবস্থা, কারণ এখানে আমাদের কি সিকিউরিটি আছে, নিরাপদ আছে। এই জন্য কি করা যায়, স্বামী এবং স্ত্রী হোক আর বেগানা পুরুষ হোক আর যাই হোক না কেন, মহিলাদের নামাজের জায়গা আলাদা হয়, ছেলেদের জায়গা আলাদা হয়, একসাথেই নামাজ পড়া হয়। যে এর জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। যুবক ভাইরা আপনারা গেটে না দাঁড়া থেকে ভিতরে আসেন, ভিতরে আসেন, জিকির করি লা ইলাহা। একটু আগে আসি ভাই, আগে আসি, সামনের দিকে আগে আসি। শয়তান কিন্তু ভর করতেছে। দেখবেন যারা আসতেছে না তারা পেশাব করে পানিও লেয় না। তারা কি করছে, পেশাব করে পানিও লেয় নাই, পায়খানা করে কি করছে আল্লাহ ভালো জানে। আর যারা আসবে তারা মনে করবো কি তারা পবিত্র। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবী দয়াময়, নবীজিকে দেখিবার মনে লয়। ওগো নবী দয়াময়, নবীজিকে দেখিবার মনে লয়। দেখিলে নবীর মুখ দূরে যাই সব দুঃখ, দেখিলে নবীর মুখ দূরে যাই সব দুঃখ, জাহান্নামের আগুন হারাম হয়। ওগো নবী দয়াময়, নবীজিকে দেখিবার মনে লয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের জামানায় ওই সময় ছেলে এবং মহিলা সবাই একসাথে জামাতের সাথে নামাজ পড়তো। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, ও আমার যুবক ভাইয়েরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। পর্দার আড়ালে মা ও বোনেরা কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার যখন মহিলা মা বোন যখন এইরকম ভাবে একজন যুবকের সামনে দিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের দিকে নামাজের জন্য যায়, একদিন দুই দিন এইরকম ভাবে নামাজের জন্য যাওয়া শুরু করে দিল। যাওয়ার পর একজন যুবকের সেই মহিলাকে ভালো লেগে গেল। দুস্থ বুজুর্গ কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার মহিলাকে যুবক বিভিন্ন তারা ইশারা করে, বিভিন্ন কিছুকে এরকম ভাবে প্রয়োগ করে। বর্তমান জামানা কিন্তু আমরা বলে থাকি হাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় সাহেবের বিবি না সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবি না সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। দেখবেন হাই জুতা পরছে। কথা বলেন, ছেলেরা যেন হাই দেয় এই জন্য হাই জুতা পরছে। সুন্দর করে এত মেকআপ লাগায়, লাগানোর পর দেখবেন উঁচা জুতা পরে এটা ঢাই 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 করে হাঁটে যাচ্ছে। কথা বলেন, যেন যুবক যেন পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলি যে যুবককে মায়েরা আজকে পাগল করার জন্য এইরকম করতেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই মাকে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর। যখন আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন, এই যুবক যখন মহিলাকে হাই বলে ইশারা করে, মহিলা কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার ভয় করে, মহিলা কিন্তু কিছু বলে না। মহিলাকে শেষ পরিস্থিতি যুবক আবারও যখন হাই দেয়, আবারও যখন চোখের ইশারা দেয়, ইশারা দেওয়ার পর কিন্তু যুবতী কোনো কথা বলে না। হঠাৎ করে যখন এইরকম একদিন 2 দিন চলে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, কিন্তু মহিলাকে কোনোদিন কিন্তু এইরকম ভাবে পাকড়াও করা যায় না। বর্তমান জামানার ছেলেরা কিন্তু মহিলাদেরকে ক্রাশ খাওয়ানোর জন্য, আকর্ষণ করার জন্য সামনে নিয়ে মোটরসাইকেল নিয়ে গ্রোথ করে ঘুরে দেয়। কথা বলে কথা বলে কথা বলে হ্যাঁ, কারণ এই জন্য যার মোটরসাইকেল আছে, মেয়ে ছেলে মনে করে যে আজকে কাম আছে, এর সাথে আমার কি করতে হবে, ডেটিং মারতে হবে। কথা বলেন কথা বলেন। এই অবস্থা দেখবেন মা বোনরা তখন পিছে পিছে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানা দেখা যায় ছেলেরা কি করে, মোটরসাইকেল মহিলাদের সামনে আরো জোরে মারে। কথা বলেন। আর এখনকার সাইলেন্সার যে আওয়াজগুলো শুরু হয়েছে, ভ্যাট 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 করে, মানে তারা আমার দিকে তাকায়। কথা বলেন যুবক ভাই, কথা বলেন না কেন? এইবার যুবক যখন এই মহিলাকে যখন হাই দেয়, প্রত্যেক দিন কিন্তু মহিলা আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার ভয় আছে, তার মধ্যে কোনো ক্রমে কোনো কথা বলে না। এইবার হযরত, এইবার যুবকটা কি করলাম, মহিলাকে ডাক দিয়ে বলল, যুবতী, তোমাকে আমি অনেক দিন থেকে ফলো করি, কিন্তু তুমি কোন ক্রমে আমাকে তুমি টাইম দাও না। ও যুবতী, তুমি কি করো, আমি তোমাকে বিবাহর প্রস্তাব দিতেছি, আমি আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। যুবতী বলে, না না, আমি তোমার সাথে বিবাহ করতে পারবো না। এইবার যুবক বলে, ও যুবতী, আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। বর্তমান জামানায় প্রেম করতে করতে এমন পরিস্থিতি, বাবা যখন মেয়ের যখন বিয়ে ঠিক করছে, ওর অমুকের বেটা অমুক ছাড়া আমি বিয়ে, কথা বলেন, দরকার হলে 19 খামো তাও বিয়ে করবো। 19 বোঝেন তো? হ্যাঁ, 20 খালে তো মরে যাবে রে ভাই, 19 খালে তাও বাঁচবে। বর্তমানে 19 খামো তাও কারোর সাথে বিয়ে হবো না। তুই কিছু থাক, তোমার কিচ্ছু না থাকলে দরকার হলে গাছের শিকড়ের তলে থাকবো, গাছের গোড়া থাকবো, তাও তোমাকে ভালোবাসি, তোমার সাথে বিয়ে হবো। কথা বলেন কথা বলেন কথা বলেন না কেন? এইবার যখন যুবতী না বারবার যখন যুবতীকে বলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই, যুবকের কথা যখন যুবতী শোনে না, এইবার বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে বিবাহ করব। এইবার যুবতী বলে, আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে সর্বপ্রথম একটা শর্ত আছে, শর্ত মানতে হবে। ও বন্ধু রে, ও আমার ভাইয়ারা রে, যুবক যুবতী যখন শর্তগুলো শুরু হয়ে যায়, যুবতী বলে, ও যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান জামানা দেখা যায় যদি যুবক যুবতী যখন প্রেম করতে চায়, যদি বারবার যখন দেখবে মোটরসাইকেল আর পাশে ঘুরতেছে, তখন যুবতী বলে, আমার সাথে প্রেম করতে হলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবতী বলল, ও যুবক, তুমি যদি আমার সাথে প্রেম ভালোবাসা করতে চাও তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে। যুবক বলে, যুবতী, তোমার কাছে আমি পরীক্ষা দিতে রাজি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার যুবতী বলে, যুবক, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত বলবো নি? বলবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। শর্ত বলবো? বলবো না তো করে দেব, চলবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার যুবতী যখন যুবককে প্রস্তাব দিল, বাদান কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। ও বন্ধুগণ, যুবক তখন রেডি হয়ে গেল পরীক্ষা দেওয়ার জন্য। যুবতী বলতেছে, ও যুবক রে, তোমাকে আমি একটা পরীক্ষা দিব। যুবক বলে, ঠিক আছে, তুমি আমাকে পরীক্ষা দিয়ে দাও। কি আমাকে পরীক্ষা দিবে? ওই সময় যুবতী বলে, তোমাকে পায়ে এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তোমাকে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার যুবক বলে, এটা তো সাধারণ ব্যাপার, এটা আমার কাছে কিছু যায় আসে না। এইবার যুবক কি করলো? সুন্দর করে পবিত্রতা অর্জন করলো, পরিপাটি হয়ে গেল, পাঞ্জাবি জুব্বা সব লাগায় ফেললো, মাথার মধ্যে টুপি দিয়ে ফেললো। যাওয়ার সময় এরকম যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আযান দেওয়ার আগের মুহূর্তে হলো এইরকম ভাবে যুবতীর বাড়ির সামনে দিয়ে যায়, আর চোখ দিয়ে উকি দেয়, ইশারা করে আল্লাহু আকবার। ইশারা, চোখের দ্বারা ইশারা দিয়ে বলে, ও যুবতী, আমি নামাজের জন্য যাইতেছি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক প্রত্যেকদিন যখন এইরকম ভাবে মসজিদে যায় নামাজের জন্য, যুবতীর বাড়ির সামনে দিয়ে যায়, আমি ভালো হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। সোজা রাস্তা বাদ দিয়ে এইরকম ভাবে যুবতীর বাড়ির সামনে দিয়ে যায়। যখন 1 সপ্তাহ হয়ে গেল বাজান, সেই এইরকম ভাবে সোজা রাস্তা বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দেওয়ার পর স্বয়ং এইরকম ভাবে যুবতীর বাড়ির দিক দিয়ে ঘুরে যায়, হাঁটি হাঁটি পা পা করে যখন যুবতীকে ইশারা করে আর যায়। কিছুদিন যখন হয়ে গেল বাজান, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যুবক আর যুবতীর বাড়ির দিকে যায় না। না যাওয়ার পর যুবক এইবার সোজা রাস্তায় মসজিদের মধ্যে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদা করে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার যুবতী খেয়াল করে যুবকের সাথে আরো দেখা হয় না। আল্লাহু আকবার। যখন এইরকম ভাবে 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লো, নামাজ পড়ার পর যুবক যখন এইরকম ভাবে যুবতীর কাছে চলে আসলো, যুবতী যখন যুবকের কাছে চলে আসলো, বাজান কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যুবতী বলতেছে, ও যুবক, তুমি 40 দিন জামাতের তাকবীরের উলার সাথে জামাতের মধ্যে নামাজ পড়েছো, তুমি এইরকম ভাবে সাকসেসফুল হয়েছো, আমি তোমার সাথে বিবাহ হতে রাজি আছি। যুবক এবার ডেকে বলে, যুবতীরা রে, ও আমার মা বোন, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যুবক এইবার বলে, ও যুবতী, সর্বপ্রথম যখন তোমার সাথে আমি শর্ত করলাম, 1 সপ্তাহ পর্যন্ত তোমার মহব্বত আমার কলবের মধ্যে ছিল। যখন আমি 1 সপ্তাহ পার হয়ে গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরতের পায়ে যখন আমি সিজদা করি, সিজদা করার কারণে ও আমার ভাইয়ারা, আমার মা বোনেরা, আমার কথাগুলো শুনবেন বাজানেরা, সিজদা করার কারণে তোমার মহব্বত ছেড়ে আমি স্বয়ং আল্লাহ তাআলার প্রেমের মধ্যে পড়েছি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যুবক যখন যুবতীকে বলল, যেই কলব দিয়ে আমি তোমাকে মহব্বত করেছিলাম, যেই কলবের মধ্যে তোমাকে কি স্থান দিয়েছিলাম, সেই কলব আর ফাঁকা নাই। স্বয়ং আমি আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা করতে করতে আমি নিজেই আল্লাহ তাআলার প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবতী বলে, যুবক,
যুবক, আমি তোমার সাথে বিবাহ করতে চাই, আমি তোমার মহব্বতের মধ্যে পড়ে গেছি। ওই সময় যুবক বলে, না না, যেই অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিয়েছি, এই অন্তরের মধ্যে দুনিয়ার মানুষকে আমি জায়গা দিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বন্ধুগণ, বর্তমান জামানার কিন্তু মা বোনেরা কিন্তু যেই অবস্থায় আছে, বর্তমান যখন দেখবেন রান্না করতেছে কি টিভি, কি টিভি কর না কেন, আর টিভি, জি টিভি, তারপর ভারত টিভি, স্টার জলসা টিভি, কথা বলেন, দেখতেছে আর একের পর এক রান্না করতেছে। কি মডেলের রান্না করা যায়, কি করা যায়। আবার বর্তমান জামানা দেখবেন এই ইউটিউব দেখে দেখে স্বামী স্ত্রী মিলন হয়ে সুন্দর সন্তান নেওয়ার জন্য তারাও রেডি হয়ে থাকে, কথা বলেন ঠিক না? বর্তমান জামানায় দেখবেন এই যে তারা সবকিছু করতেছে, এই করার কারণে এখন বলবে যখন সন্তান হলো, হওয়ার কিছুদিন পর যখন বড় হয়ে গেল, কয় যে হুজুরে না ফু দিয়ে দেন, আমার সন্তান আর কথা শোনে না। কথা বলে, কথা বলে, কেন কথা শোনে না? হুজুর তাড়াতাড়ি না ফু দিয়ে দেন, এই ফু দিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, সন্তানটা ভালো হয়ে যাবে। আপনি ইউটিউব দেখে রান্না করতেছেন, ইউটিউব দেখে স্বামী স্ত্রী মিলন হইতেছেন, ইউটিউব দেখে সবকিছু করতেছেন, তাহলে আপনি অন্য স্বামীকে দেখতেছেন, আপনি কিভাবে অন্য মিলন হয় সেটা দেখতেছেন। এই দেখার কারণে কোশ্চিন কালেও ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন, কথা বলেন। তাহলে এই অবস্থা যদি হয়, তাহলে হুজুরের কাছে ফুঁক দিয়ে নিলেই কি সন্তান ভালো হবে? কথা বলেন, ভালো হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে। ওযু ইস্তেনজা অবস্থায় আমাদেরকে পাক করতে হবে। ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় যখন আমরা রান্না করব, এই রান্না খেয়ে আমার শান্তি এবং কি আমার স্বামীও নামাজি হয়ে যাবে, আমার সন্তানও নামাজ হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? যেই রকম বাজান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি সে যখন তার চেহারা দেখার পর 7 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। সরে বলেন না সুবহানাল্লাহ। 70 লক্ষ কাফিরেরা এরকম ভাবে কি করছে, কালেমা পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাজান, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। ও আমার ভাইয়ারা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহু তার মাকে যখন বলতেছে, মা আমার চেহারা দেখার পর এরকম ভাবে 70 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, 70,000 লক্ষ কাফিররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহুর মা বলে, ও বাজান, ও আমার সন্তান, তোমার কারিশমার কারণে তোমার জন্য এতগুলো মানুষ মুসলমান হয় নাই। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহুর মা বলে, ও আমার বাজান, সবকিছু আমার কারিশমার কারণে এতটুকু উন্নত হয়েছে, তোমার কারণে হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা, আমার কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহুর মা বলে, ও আমার বাজান, তুই যখন আমার পেটের মধ্যে থাকিস, তোকে যখন আমি গর্ভ অবস্থায় ছিলাম, আমি কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, আমি সব সময় পবিত্র অবস্থায় থাকছি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহু তাআলা আনহুর মা বলে, আমি কোনোদিন পবিত্র ছাড়া আমি অপবিত্র থাকি নাই। যখন তোমাকে আমি প্রসব করলাম, প্রসব করার পর তোমাকে যখন তুমি দুধ খাওয়ার জন্য কান্না করো, যখন তোমার এই অবস্থা দেখি, আমি মা, আমি এইরকম ভাবে পবিত্রতা অর্জন করি। ওযু করো অবস্থায় তোমাকে আমি দুধ খাওয়াইছি, আমি 2 রাকাত নামাজ পড়ায়া তোমাকে দুধ খাওয়াইছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা এতগুলো মানুষকে মুসলমান বানায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার বন্ধুগণ, যদি আমাদের সন্তানকে নেককার বানাইতে চাই, সর্বপ্রথম কার সাথে দিদার হতে হবে? আল্লাহ তাআলার সাথে দিদার। ও আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন বড় বুজুর্গ ছিল, সেই একজন আল্লাহওয়ালা মহিলা। সে পৃথিবীর কারোর সাথে এইরকম কোনোদিন প্রেম ভালোবাসা করে নাই। ও আমার মা, আমরা দুনিয়ার মানুষদের সাথে প্রেম ভালোবাসা করি, কিন্তু রাবিয়া বসরি কোনোদিন কারোর সাথে প্রেম ভালোবাসা করে না। ও আমার বন্ধুগণ, দৈনন্দিন রাবিয়া বসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার হয়। সেই রাত্রি তাহাজ্জুদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার হয়। আল্লাহ তাআলা কেটে কেটে বলে, আল্লাহ, আমি ইচ্ছা করলে পৃথিবীর মানুষের সাথে বিবাহ হইতে পারতাম, আমি পৃথিবীর মানুষের সাথে আমি কি করতাম? বিভিন্ন কিছু করতে পারতাম। ও আমার বন্ধুরে, কথা আর লম্বা চড়া করতে চাই না, বাজান দিনের কানে কথাগুলো শ্রবণ করবেন। সেই রাবিয়া বস্ত্রী সপ্তাহের মধ্যে 2 দিন রোজা থাকে। কয়দিন? 2 দিন রোজা থাকে। ও আমার বন্ধুগণ, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। এইবার রাবিয়া বস্ত্রী এইরকম ভাবে বুধবারের দিনের মধ্যে যখন রোজা রাখছে, ও আমার বন্ধুগণ, কথাগুলো খুব সুন্দর করে বুঝবেন। রোজা রাখার মধ্যে এইরকম ভাবে ইফতারির আগের মুহূর্তের যখন হয়ে গেছে, ইফতারি আগের মুহূর্তে হয়ে যাওয়ার কারণে একজন সাইল এসে এরকম ভাবে দরজার মধ্যে খটখটি আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার। রাবিয়া বসরির একজন খাদেমা ছিল, সে সুন্দর খাদেমা। খাদেমাকে বলল, ও খাদেমা, যাও তো যাও, দরজার মধ্যে কি আওয়াজ করতেছে। দরজা যখন খোলায়া দিল, যাওয়ার পর বলতেছে, ও আমার মুনিব। 2 জন এইরকম ভাবে সাইল আসছে, তারাও রোজা আছে, তারা এইরকম কিছু খাবার চাইতেছিল। কথাগুলো খুব সুন্দর করে খেয়াল করবেন। এইবার রাবিয়া বস্ত্রীর ঘরের মধ্যে মাত্র 2টা রুটি ছিল। কয়টা? 2টা রুটি ছিল। এই 2টা রুটি তার খাদেমাকে দিয়ে দিল, যাও সাইলকে দিয়ে দাও। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আরো 2 জন সাইল এসে বলতেছে, আমরা রোজাদার। আল্লাহু আকবার। এইবার রাবিয়া বস্ত্রীর খাদেমা বলে, এই অবস্থায় তো আমাদের কোনো খাবার নাই, 2টা রুটি ছিল, সেটাও তো শেষ হয়ে গেল। এইবার যখন রাবিয়া বস্ত্রী এইরকম ভাবে খাদেমা আবার যখন বলতেছে, আমার মুনিব, 2 জন আরো সাইল আসছে, তাদেরকে কি করা যায়? বলতেছে, তাদেরকে যায় নামাজ দস্তরখানা বিছায়া দাও, তাদেরকে দাওয়াত দাও। আল্লাহু আকবার। এইবার রাবিয়া বস্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়ার মধ্যে পড়ে গেল। ও আমার ভাইয়ারা, ও আমার বোনেরা, আমার মায়েরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার রাবিয়া বস্ত্রীর খাদেমা বলতেছে, এদেরকে কেমনে খাবার দেওয়া হবে? আমাদের 2টি রুটি, সেটা তো একজন সাইল নিয়ে গেল। এইরকম মেহমান তারা আছে, আমরা রোজা আছি, আমাদের কোনো রুটি নাই, আমরা কি খেয়ে ইফতার করব? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হযরত রাবিয়া বস্ত্রী দোয়া করলেন, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনি বলেছেন কোন মানুষ যদি দান খয়রাত করে, 1 গুণ দান করার কারণে আপনি 10 গুণ বৃদ্ধি করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 গুণ যদি দান করা হয় তাহলে 20 গুণ বেড়ে যায় রে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, সাইল আসলো আমার কাছে, 2টি রুটি ছিল, আমি দিয়ে দিলাম। আল্লাহ, আমার দস্তরখানার উপর মেহমান আছে। আল্লাহ, কেমনি তুমি কি করবা? আমি রাবিয়া বস্ত্রী তোমার উপর জিম্মাদার ছেড়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, ইতিমধ্যে হঠাৎ করে এরকম ভাবে শিকলের মধ্যে আওয়াজগুলো খটখটি আওয়াজ আসতেছিল। এই অবস্থায় খাদেমা যখন দরজাটা খুলে দিল, যাওয়ার পর দেখে পাশের বাড়ি একজন এরকম ভাবে খাদেমা তার জন্য কিছু রুটি হাদিয়া নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রাবিয়া বস্ত্রী রুটিগুলো গোনানো শুরু করে দিল। শুরু করে দেওয়ার পর দেখে 18টা রুটি। এবার রাবিয়া বস্ত্রী বলতেছে, এগুলা রুটি না আমার। আল্লাহু আকবার।
যখন খাদিমা যখন দেখলো রুটিগুলো গ্রহণ করলো না, রুটিগুলো নিয়ে গেল। এইবার খাদিমা চিন্তা করলো যে আমি 2টি রুটি মেরে দিয়েছি, এটা বুঝতে পারছে রাবিয়া বসরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবিয়া বসরি সবচেয়ে হলো আল্লাহওয়ালা মহিলা, সে বুঝতে পারছে। রাবিয়া বসরি জানে আল্লাহ তাআলা 2টি রুটির কারণে 20টি রুটি দিবে। আল্লাহু আকবার, আওয়াজ দেব আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে 18টা দিবে না, আল্লাহ দিলে 20টাই দিবে। রাবিয়া বসরি যখন এই অবস্থায় থাকলেন বাজান, কিছুক্ষণ পর খাদেমা ঘুরে আসে, বলতিছে এইবার তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, এগুলা গ্রহণ করো। রাবিয়া বসরি রুটিগুলো গোনা শুরু করে দিল। দেওয়ার পর দেখে 20টা। আল্লাহু আকবার। 2টা বাড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবার রাবিয়া বসরি বলতিছে, এবার খাদেমা বলতিছে এর মধ্যে কি ফায়দা? এই দুইজনে এরকম ভাবে তার মেহমান আসছে, তারাও বলতিছে আপনার কাছে রুটি নেই, আপনি ফেরত দিলেন। আবার গোনার পর 20টা হলো, আমাদেরকে খাবারও দিলেন। এইবার যখন মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, এইবারও যখন মাগরিবের আযান হয়ে গেল বাজান, আযান হয়ে যাওয়ার পর যখন সবাই খানা খাওয়া শেষ হয়ে গেল, এইবারও 2জন মেহমান বলতেছে, বসরি রে, ও আল্লাহওয়ালা মহিলা, তুমি 2টি রুটি ছিল সেটাও দান করে দিলা, 18টা রুটি আসলো সেটাও গ্রহণ করলে না, এটার মধ্যে কি ফায়দা? এটা আমাদেরকে খুলে বলতে হবে। ওই সময় রাবিয়া বসরি বলল, ও মেহমান, এটার মধ্যে ফায়দা হলো, যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি 1 গুণ যদি দান করে, আল্লাহ তাআলা তার জন্য 10 গুণ বৃদ্ধি করে দেয়। আমি 2টা রুটি দান করে দিয়েছি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে 20 গুণ দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 20 গুণ দেওয়ার কারণে আমি রাবিয়া বসরি বুঝতে পেরেছি এটা আমার রুটি 18টা ছিল, এটা আল্লাহ তাআলা ঠিকই দিয়েছে, কিন্তু খাদেম আমারও দিয়েছে। এই কারণে আমি বুঝতে পারলাম স্বয়ং এটাই হলো আমার রুটি। জোরে বলেন না মারহাবা। এই জন্য বন্ধুগণ, মসজিদের জন্য ছাদ ঢালাই হবে, মসজিদে টাইলস লাগানো হবে, মসজিদে অনেক কারবারগুলো হবে। এই জন্য মা বোনদের কাছে বলে, আপনারা যুবক ভাই আছেন, বাপ বয়সের মুরব্বিরা আছেন, একটু খাস করে করে আমি তার জন্য দোয়া করব। 2 হাত তুলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কি করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করলো, তার জন্য আমি জান্নাতের মধ্যে একটি রুম বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি মসজিদে কিন্তু আমরা যখন দান করব বাজান, মানুষ যখন কিয়ামত পর্যন্ত তাকে সেজদা করতে থাকবে, সেজদা করার কারণে আপনার আমার আমলগুলো কি করতে থাকবে? বৃদ্ধি হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, ও আমার বন্ধুগণ, দিলটা একটু নরম করে দিবেন। যদি মসজিদে দান করি, এই দানটা আমাদের কিন্তু ওপেন থাকবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। দেখবেন বর্তমান জামানায় যদি আমরা বাজারে যাই, নিম্নে 100 টাকা। কথা বলেন, নিম্নে 100 টাকা খরচ। একটা গোল্লেপ, পান, আরো যেগুলো আনুষঙ্গিক আছে, 2টা বিস্কুট, খালি 100 টাকা কি শেষ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কি করি, মসজিদে দান করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদের এইগুলো কি করবেন? লিপিবদ্ধ করবেন, অনেক কিছু কি করবেন? রাখায়া দিবেন। এই ক্ষেত্রে আমরা খাস কাছে একটু কি দাঁড়ায় যাই, কে কে দিবেন তার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। একজন একজন করে কি করেন? হাত তুলে দেখেন, হুজুর আমি 5000, 10000। আমার মেহেদি ভাই কই? মেহেদি ভাই একটু হাত তুলি, যে হুজুর আমি 5000, আমি 10000, তার জন্য খাস করে দোয়া করব, খাস করে দোয়া করব, একটু খাস করে দোয়া করব। একজন বলেন হুজুর 5000। মেহেদি ভাই, ও মাহবুব ভাই, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله মেহেদী ভাই কত সুন্দর করে শামসুল হক পীর সাহেবের ভাই শামসুল হক নামের পীর সাহেবের নামের সাথে নাম আল্লাহ সেই মসজিদের জন্য এরকম ভাবে কত টাকা দান করলো মাওলা ইয়া আল্লাহ তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ তাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে দাও মাওলা সবাই বলেন আল্লাহুম্মা আমিন দোয়া খাস্তুম বাদর ইলাহি হায়াতে দৌলতে ইলমান দারাজি আর একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যান হুজুর আমি 10,000 খাস করে তার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনার নাম কি বাজান নারে তাকবীর আমার বাদশা চাচা 20,000 আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ চাচা সে মাগরিবের পর থেকে মাওলা ইয়া আল্লাহ অনেক টাকা পয়সা আল্লাহ অনেক আলোচনা শুনেছে রে মাওলা ইয়া আল্লাহ শেষ পরিস্থিতি আল্লাহ তুমি মনকে নরম করে দিয়েছো রে মাওলা চাচা 20,000 টাকা দান করেছে রে মাওলা তার আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা চলে গেছে রে মাওলা তাদেরকে তুমি maaf করিয়া দাও ইয়া আল্লাহ চাচাকে আরো কোটি কোটি টাকার মালিক বানায়া দাও সবাই আল্লাহুম্মা আমিন দানকারীর পিতা মাতা দাদা দাদি নানা নানি গোষ্ঠী গেতির কবরে আযাব দিও না হুজুর 20 জন ব্যক্তি তারা দমকান্দির আয়ব আলী 5,000 টাকা দিবার আমাকে লেগে দিবার কইছে নারে তাকবীর ডুমুরকান্দির আইয়ুব আলী ভাই 5,000 টাকা সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দাও তারা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের আল্লাহ maaf করে দাও মাওলা তাদের কবরে যদি গুনাহ খাতার জন্য আযাব হয়ে থাকে মাওলা তুমি maaf করে দাও সবাই আল্লাহুম্মা আমিন আরো ভাই দাঁড়ায় যান একটু খাস করে দোয়া করব ভাই আপনাদের জন্য নারে তাকবীর আপনার নাম কি রশিদ মন্ডল 20,000 টাকা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ চাচা 20,000 টাকা দান করেছে রে মাওলা ইয়া আল্লাহ তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেল মাওলা ইয়া আল্লাহ তাদের কবর আযাব maaf করে দাও মাওলা ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ আমিন ওয়া আমিন আল্লাহ জামিন দানকারীর জন্য তুমি হয়ে যায় জামিন আল্লাহুম্মা আমিন আরো একজন দাঁড়ান 20,000 টাকা দিবেন দুইজন আরো হ্যাঁ আরো দাঁড়ান দেখি একজন দাঁড়ান 20,000 দানকারীর পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না যখন মানুষ মৃত্যুবরণ করে বাদান মানুষের আমল নামা কিন্তু বন্ধ হয়ে যায় থাকে না বন্ধ হয়ে যায় বর্তমান জামানে একটা উদাহরণ দিয়ে আপনাদের যে ভালো করে খেয়াল করবেন আপনি এই যে খাইটা ঘুটা কি করলেন টাকা জমালেন ব্যাংক ব্যালেন্স করলেন গরু পাললেন ছাগল পাললেন কত কি করলেন এই মুহূর্তে মোরা দেখেন আপনাকে করে দেন প্রধান বক্তা চাইলে হুজুর জানাজা করে পৌঁছে দিয়ে দেয় কথা বলেন হুজুর এখনই আপনি কি করেন ওই তেজত এটি নিয়ে এসে কবে এটি জানাজা হোক হুজুর এখনই রাত্রেই মাটি দেবো কাল সকালে ঘুম পারবো কথা বলেন এই ক্ষেত্রে এত টাকা পয়সা জমা নিজে দান খয়রাত করলেন না আর এই টাকাগুলো ছুঁয়ে মরে যাবেন সাত বিচ্ছু হয়ে আপনাকে আমাকে দর্শন করবে কথা বলেন এই জন্য আরো খাস করে একটু নিয়ত করে ভাই আর একজন ব্যক্তি আপনার জন্য কারো জন্য টাকা নেওয়া হইতেছে না মসজিদের জন্য আপনি আমি সেজদা করব সেই সেজদার জায়গা এই সেজদার ছাদ ঢালাইয়ের জন্য আমরা দান করব একটু খাস করে আরেকজন দাঁড়া যায় ভাই 20,000 টাকা দাঁড়াই দোয়া করে দেবো তার জন্য একটু হাত তুলি ভাই বাবার বড় সে মুরব্বীরা আছেন একটু মনটা নরম করে 20,000 টাকা বেশি না বর্তমান জামানা 20,000 টাকা কিচ্ছু হয় না কথা বলেন মুরব্বী একটু হাত তুলি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রধান বক্তা কয়েকদিন আগে খানায় কাবা জিয়ারত করে আসছে ওনার হাতে তাড়াতাড়ি টাকা দেন আর দোয়া নেন টাকা দেন আর দোয়া নেন আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন তুমি আসমানে থাকো প্রভু আর নিয়ত করেন অন্তর নিয়ত করেন বাজান অন্তর নিয়ত করেন আমি তাড়াতাড়ি করে শেষ করে দেবো আরো কয়েকজন দাঁড়ায় দেন আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তুমি আসমানে থাকো প্রভু
আমি জমিনে। আল্লাহ তাআলা কোথায় থাকে?